এই কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের ষষ্ঠ ও সপ্তম সেশন থেকে আলোচনা করার কথা ছিল। তোমরা গত পর্বে আমাদের যে বাড়ির কাজ, এই যে পরিবীক্ষণটা করেছিলাম, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আশা করি সবাই অনেকেই এইটা করেছো। ঠিক আছে, সবাই এটা করেছো, এটাই আমি আশা করি। তো আজকে আমরা ষষ্ঠ এবং সপ্তম সেশন থেকে দেখি কি দেওয়া আছে। দেখো, প্রথমেই দেখো, এই যে আমাদের বাড়ির কাজটা ছিল, এটা সম্পর্কে বলা আছে কি, গতকাল বাড়ির কাজ হিসাবে যে পরীক্ষণটি করেছো সেটা পর্যবেক্ষণ ক্লাসে আলোচনা করো। তো তোমরা যে এই যে পর্যবেক্ষণ করেছো, এটা সম্পর্কে ক্লাসে আলোচনা করতে বলা হয়েছে। এর সাথে রক্ত পরিবহনের কোনো সম্পর্ক আছে কি? এই যে এটা পরীক্ষা করার মাধ্যমে আমরা যা দেখতে পেলাম, এর সাথে কি রক্ত পরিবহনের কোনো সম্পর্ক আছে কিনা সেটা তোমাকে প্রশ্ন করেছে। এরপরে কি দেখি, অনুসন্ধানী পাঠ বই থেকে রক্তবাহিকা অংশ পড়ে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো। তুমি নিশ্চয়ই কৈশিক জালিকার সঙ্গে মিল খুঁজে পেয়েছো। তাহলে অন্য দু ধরনের রক্তবাহিকা ধমনী ও শিরা কিভাবে কাজ করে তা বুঝতে হৃৎপিণ্ডের মডেল তৈরি করা প্রয়োজন। হৃৎপিণ্ডের মডেল তৈরি করা প্রয়োজন। তো এবার দলে বসে হৃৎপিণ্ড ও রক্ত সংবহন তন্ত্রের মডেল বানিয়ে ফেলো। আচ্ছা, চলো দেখি এই দুইটা মডেল সেটা কি। যেমন এটা কি হৃৎপিণ্ডের মডেল, মানব হৃৎপিণ্ড। এখানে দেখো বিভিন্ন এক এক অংশে রাখলাম। ডান অলিন্দ, বাম অলিন্দ, ঠিক আছে, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, তারপরে কি মহাধমনী, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, ঠিক আছে, বাম নিলয়, এগুলো তোমরা দেখবে। আর এখানে যেরকম ভাবে চিত্র দেওয়া আছে, তোমরা বহু এভাবে কি করতে পারো, চিত্র আঁকতে পারো। তো এখানে দেখো, এই যে তীরের মতো যে এটা আছে, এটা কি, এই যে তীরের মতো সব জায়গায়, এটা কি রক্ত পরিবহনের ক্রিয়া। তো এর পরবর্তী চিত্রটা কি, পরবর্তী চিত্রের কথা বলা হয়েছে রক্ত সংবহন তন্ত্রের মডেল। রক্ত সংবহন তন্ত্রের মডেলটা কি, দেখো মানব দেহে রক্ত সংবহন। এখানে দেখো, এইখানে কি ফুসফুস এবং এই যে বিভিন্ন পাশে যে ডান আর্টিয়াম, বাম ভেনিকল, ঠিক আছে, ভেনাল্যাপ, এইটা, ঠিক আছে? এটা তোমরা দেখবে। তো ঝুম করে যদি তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে যে আসলে এই চিত্রটা কেমন। ঠিক আছে, দেখো, তোমরা কি করবে, এটা দেখে দেখে নিজেরা চেষ্টা করবে। তো এরপরে তোমাদের কি দেওয়া আছে তোমাদের বইয়ে দেখি, মডেল বানানোর শেষে প্রত্যেকটা দল তাদের মডেল উপস্থাপনা করো। এই যে তোমরা যে মডেল বানিয়েছো সেটা তোমরা কি করবে, উপস্থাপন করবে। এবং হৃৎপিণ্ড কিভাবে কাজ করে, ধমনী ও শিরা কিভাবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড ফুসফুস সারা দেহে ছড়িয়ে দেয় তা ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে একটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। ঠিক আছে, তোমরা এটা তোমাদের যে অনুসন্ধানী পাঠ বই আছে সেটা তোমরা পড়লে বিস্তারিত বুঝতে পারবে। অনুসন্ধানী পাঠ বই থেকে রক্তচাপ, কোলেস্টেরল, লিউকোমিয়া, হার্ট অ্যাটাক ইত্যাদি রক্ত সংবহন তন্ত্রের রোগের কারণ, লক্ষণ, চিকিৎসা ও প্রতিকার প্রতিরোধ সম্পর্কে জোড়া বসে পড়ে নাও। তোমরা অবশ্যই এই বই থেকে পড়ে নেবে। এরপরে কি তোমাদের বাড়ির কাজ, রোগীর প্রতিরোধ ও প্রতিকারের আমরা অনেক ওষুধ ব্যবহার করে থাকি। এই ওষুধগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া হয় কিনা, কি কি ওষুধ নেওয়া হয় সেই বিষয়ে তোমরা তোমাদের পরিবার বা কোনো ফার্মেসির কর্মীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের তথ্যের উপর জোর দিতে হবে। 5 বা 6 জনের দলে ভাগ হয়ে এলাকার বিভিন্ন ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ব্যবহারের তথ্য সংগ্রহ করার জন্য একটি সমীক্ষা করা। সেজন্য প্রশ্নপত্র, প্রশ্নমালা বানিয়ে ফেলো তোমাদের খাতায় বা নোট বইয়ে। কিছু নমুনা প্রশ্ন নিচে দেওয়া হলো, তোমরা প্রয়োজনে আরো প্রশ্ন যোগ করে সমীক্ষা চালাতে পারো। এই যে এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, তোমরা আরো কিছু প্রশ্ন এখানে অ্যাড করে সমীক্ষা চালাতে পারো। তো এইটারই একটা ডেমো আকারে আমি অ্যান্সার করে দিয়েছি যে এটা আসলে কিভাবে হবে। দেখো এখানে কি, ফার্মেসির নাম বা দোকান, এখানে কি ফার্মেসির নামটা আমি দেইনি, তোমরা এটা দেবে। এখানে ফার্মেসির নাম অথবা দোকান হবে। তবে এখানে কি অ্যান্টিবায়োটিক বিক্রি হয় কিনা, হ্যাঁ হয়। অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রয়ের লাইসেন্স আছে, না অথবা হ্যাঁ, যেটাই হবে সেটাই টিক দিবে। কোন ধরনের অ্যান্টিবায়োটিক বেশি বিক্রয় হয়, যেমন আমার কথা যদি বলি, আমার এলাকায় যে ধরনের অ্যান্টিবায়োটিক বেশি বিক্রয় হয় সেগুলো আমি এখানে লিখছি কি, নোভামক্স, অ্যামোক্সিসিলিন, তারপরে কি
ডুরি পেনেম। তো তোমরা যে অ্যান্সারটা পাবে সেটা এখানে লিখবে। ক্রেতা সম্পূর্ণ কোর্সের ওষুধ কেনে, মানে যে কিনতে আসে সে কি সম্পূর্ণ কোর্সের ওষুধ কেনে কিনা, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই না হয়, ঠিক আছে? তারপরে কি অ্যান্টিবায়োটিকের দায়িত্বহীন ব্যবহার সম্পর্কে আপনি কি জানেন ও সচেতন, মানে ফার্মেসি কি এটা জানে কি জানে না, সেটা কি একটা উত্তর নেবে এবং সেটা হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, আরো কিছু প্রশ্নের উত্তর তোমরা এখানে যোগ করে নেবে। তো আজকের সেশনটা ছিল এই পর্যন্তই। আমরা পরবর্তীতে অষ্টম সেশন সম্পর্কে আলোচনা করব। আল্লাহ হাফেজ।